আমার বাবাকে প্রকাশ্যে আপনার কুপিয়ে হত্যা করছে। আমরা যে এতিম হইছি এরকমের যেন এতিম আর কেউ না হয়, এইভাবে যেন কষ্ট দিয়ে আর কাউকে না মারে। এই নাজমার ছেলে, নাজমার স্বামী, এরা যারে তারে গায়ে হাত দেয়। পুরো 12 নম্বর ওয়ার্ড এদের ভয়ে আতঙ্কে থাকে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এদের ফাঁসি দিতে চাই। আমার স্বামীরে এরা ওইখান থেকে বাজারে যাইতেছিল, বাজার করতেও পারে না, বাজারে যে যাইতে গেছে ওই থেকে তো ধাপড়ে ওরা ধরে কুপাই মেরে ফেলেছে। আমার বাবার যেন সূক্ষ্ম বিচার হোক, খুনিদের যেন দ্রুত আইনের আওতায় আইনে যেন এটার ফাঁসি দেওয়া হয়। আমার বাবাকে প্রকাশ্যে আপনার কুপিয়ে হত্যা করছে। আমার বাপের নাম সবুজ খান। আমরা যে এতিম হইছি এরকমের যেন এতিম আর কেউ না হয়, এইভাবে যেন কষ্ট দিয়ে আর কাউকে না মারে। আপনার খুনি ছিল নাজমা, কালাম, সোহেল, সাগর, সুজন, চোরা আরিফ, আরো লোক ছিল। ওদেরকে ইয়াদ আলী ছিল। সিসি ক্যামেরায় দেখে আপনার প্রশাসনরা ওদের ধরার চেষ্টা করতেছে। আমার অনুরোধ প্রশাসন যেন দ্রুত ওদেরকে ধরে এটার জন্য শাস্তি দেয়, আর শাস্তি হবে মৃত্যুদণ্ড। গ্যাঞ্জাম আগে আজ গ্যাঞ্জাম মনে করেন 1 মাস ধরে আমরা অনেকবার মিট করছি। আমার বাবা ছেলেটারা 4-5 দিন ধরে খালি ধাপড়াচ্ছে মারার জন্য, মারতে পারে না। মিথ্যা মামলা দিয়ে আমার বড় ছেলেটারা কোর্টে পাঠাইতেছে, মিথ্যাটা চুরির মামলা। আর 3 দিনের দিন আমার স্বামীরে এরা ওইখান থেকে বাজারে যাইতেছিল, বাজার করতেও পারে না, বাজারে যে যাইতে গেছে ওই থেকে তো ধাপড়ে ওরা ধরে কুপাই মেরে ফেলেছে জায়গায় সকাল 10টার সময়। আমরা পরে খবর পাই গেছি, যাই দেয় লাশ উঠে মানুষ আড়াইশো বেড নিয়ে গেছে, যাই দিয়ে মারা গেছে। আমি ফাঁসি চাই ভাই, আমি ফাঁসি চাই। ওর বিচার হলো সবার, ওর পরিবার সবার ফাঁসি, যে কয়জন ছিল সবার ফাঁসি চাই। সবুজ ভাই একটা নিরীহ লোক, এই লোকটারে নৃশংস ভাবে হত্যা করছে। এই নাজমা, ওর স্বামী, ওর 3 ছেলে, ভাড়াটিয়া আর 3-4 জন গুন্ডারা আছে। এরা থাইকা অবিলম্বে এই নাজমার অত্যাচারে পুরো 12 নম্বর ওয়ার্ড মানে ভয়ে ডরে কুকড়ে থাকে। এর মুখের উপরে কেউ কথা বলতে পারে না, কথা বলে তারা মারে, খাম্বায় বাঁধে। এবং এর পক্ষ নিয়ে মনে করেন ভালো ভালো লোকরা, টাকা পয়সা এর দ্বারা বহুত আছে, 10-15 কোটি টাকা আছে, প্রশাসন পন্থের দ্বারা জিম্মি যা দেখতেছি। আজকে এর মারছে, এর আগে এক লোক মুরব্বীরে মাইরে চোখ কানা করে ফেলাইছে। এই নাজমার ছেলে, নাজমার স্বামী, এরা যারে তারে গায়ে হাত দেয়। পুরো 12 নম্বর ওয়ার্ড এদের ভয়ে আতঙ্কে থাকে সারাদিন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এদের ফাঁসি দিতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই। এই নাজমা সুদের ব্যবসা করে, সারা 12 নম্বর ওয়ার্ডে, 13 নম্বর ওয়ার্ডে, 10-এ সুদের টাকার কারবার করে। এরকে একবার 3 নম্বর ক্যাম্প দিয়ে বাইর করে উচ্ছেদ করা হয়েছে। এরপরে আইসে এই সরকারি জায়গা কেনে, সে টাকার মালিক মেলা, ওর মেলা জায়গা বাড়ি। এরপরে সরকারি কোয়ার্টার একটা কিনে সুদের ব্যবসা করে, মানুষের কাছে টাকা দিলে ডবল লাভ নেয়। লাভ নেওয়ার পরে সে বলে ডবল আসল পাই, 10,000 টাকায় 20,000 হয়ে যায়। এবার যদিও 20,000 না দেয়, ওরে মারধর করে মামলা মাথা দেয় থানায়। সবুজ ভাই যে মার্ডার হইলো, যাকে বিচ্ছিন্ন ভাবে মারা হইলো এই জায়গা, সে অভিযোগও করছে থানায়, পুলিশও হয়েছে। এরপরে সাংবাদিকের কাছেও করছে, মিডিয়ার কাছে। ওই খারে সে এই জায়গা দিয়ে রুটি খেয়ে আমাকে সামনে রুটি খেয়ে বলে আমি হাটবোর্ডে যাই, কোনো কাজ বাজ পাই নাকি। হাটবোর্ডে কোনো কাজের সন্ধানে যায়, কাজ হয় না, সে ব্যাক করে আসে। তার 3টে ছেলে, আরো 2টা বন্ধু ওর, তারপরে নাজমার স্বামী, নাজমা ওটা দিয়ে সবুজ আস্তে ধরে মাইরে ফেলা। ও যেন জানে না বাঁচে। তারে সে একটা মুরব্বী লোক, সে যতই অন্যায় করুক, দেশে আইন আছে, সমাজ আছে, নেতা আছে, কাকে কাছে বিচার দিত, তার একটা সমাধান হতো। এইভাবে মারা আমাকে মানুষ এভাবে ঠিক না। আমরা নিরাপত্তা নাই নাজমার কাছে, আমরা তার ফাঁসি চাই। আর এই যে খালিশপুর থানায় আমিও একটা সাংবাদিকের কাছে এই পেপার ফিল-আপ করছি। এই নাজমা আমার উপর একবার অত্যাচার করে, ও ছেলেরা আমারে কুবায়, আমার ঘর লুট করে নেয়, ভাঙচুর করে, আমার মেয়ের গায়ে হাত দেয়। আমি থানায় অভিযোগ করি, 10 ধারার মামলা হয়। সেই মামলা কিভাবে ওই নাজমা টাকা দিয়ে খাইয়ে ফেলায়। আমার নামে একটা মিথ্যা মামলা করে, আমার স্ত্রীর নামে, আমার নামে, আমার আরো লোকজনের নামে মিথ্যা মামলা করে আজও পর্যন্ত আমাদের সেই কোর্টে ঘুরোচ্ছে। আমার ছোট বাচ্চা নিয়ে আমার স্ত্রী কোর্টে যাওয়া লাগে, কিন্তু আমরা কোনো অন্যায় করি নাই। ওই নাজমা বিনা অন্যায়তে এই মামলা দিয়েছে, আমারে কুবাইছে, আমার ঘর লুট করে নেছে। এইসব মামলা করে প্রতিদিনই প্রায় বিভিন্ন লোককে হয়রানি করে এবং নির্মচাপ দিয়ে কেউ মারে, কেউ কুবায়, কেউ ঘর দখল করে নেয়। যারা সাক্ষী দিতে আইছে, এই যে একজন আমার একজন কুবাই, এ দেখছে, এ দেখে সাক্ষী দেবে কেন, এর নামেও মামলা করছে। এর নাম হীরা, এর নামেও মামলা করছে, মিথ্যা মামলা। এলাকায় ঘর দখল করে নেয়, এলাকায় সরকারি বাথরুম দখল করে নেয়, সরকারি বাথরুম দখল করে সে ঘর উঠেছে। এবং ঘর যার দ্বারা টাকা একবার 5,000 টাকা দিলি অল্প দিনের টাকা লাখ টাকা হয়ে যায়, সে তো পালায় যায় ভয়তে, নাজমাদের ভয়তে। এখন আমাদের দাবি ওর অবিলম্বে ওর গ্রেফতার করা হোক এবং ওর ফাঁসি হোক। এই অত্যাচারে আমরা মুক্তি চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।